দুর্গাপূজা উপলক্ষে যশোরে প্রায় ৭০ বছরের পুরনো ঐতিহ্য মেনে বসেছিল জামাই বাজার, যা মূলত জামাইদের জন্য বিশেষ মাছের বাজার হিসেবে পরিচিত। বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বিক্রি হয়েছে এই বাজারে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই বাজারে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে দাবি স্থানীয় বণিক সমিতির। প্রতি বছরের মতো দুর্গাপূজার দশমীর দিনে যশোরের মনিরামপুরের ঢাকুরিয়া প্রতাপকাটি স্কুল মাঠে বসেছিল জামাই বাজার। এ বাজারের মূল আকর্ষণ ছিল বড় আকারের রুই, কাতলা, ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, পাঙ্গাস, সিলভার কার্প সহ বিভিন্ন প্রকার সুস্বাদু মাছ। সকাল থেকে মেয়ে জামাইরা সবচেয়ে সেরা ও বড় মাছটি কিনতে ভিড় করেন বাজারে। এরপর শুরু হয় জামাইদের প্রতিযোগিতামূলক দরদাম এবং বড় মাছ কেনার হিড়িক, যা বিশেষ মনোযোগ আকর্ষণ করে। স্থানীয়দের অভিমত, হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষই এখানে আসেন এবং সাধ্যের মধ্যে সবচেয়ে বড় মাছটি কিনে নিয়ে যান। ফলে বিশেষ বাজারটি এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও লোক সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। এখানে ঐতিহাসিক কারণ কি জানি, প্রাচীন কাল থেকেই এই বাজারটা বয়ে আসতেছে। বিশেষ করে এটা জামাইদের জন্য। জামাই মেলা নামে পরিচিত, মানে প্রায় 50 বছর আগের থেকে এই মাঠে। আমি একটা গ্লাস কাপ মাছ কিনেছি, 8 কেজি ওজন এবং 450 টাকা কেজি প্রতি বছর দশমীর দিন এই বাজারটা আমাদের এখানে হয়। আমরা সব আনন্দ সহে এসে এই মাছ বাজার মাছ কেনাকাটা করে সবাই আনন্দ সহে বাড়ি যায়। ইলিশ মাছ, ভাঙান মাছ, রুই মাছ, কাতল মাছ, আপনার পার্শে মাছ, চিংড়ি মাছ, আবার বিভিন্ন জাতির মাছ আপনার এখানে আসে। জামাইজনরা আসে। 45 বছর বিক্রি করি আমি এখানে। তো এই বছর যে মাছ লাখের উপর ছাড়া নিচে হবে না, বুঝলেন। অন্য বছর লাখ 1-1.5 লাখ টাকা বিক্রি করি। 1 পিস আছে, 2 পিস বিক্রি করে ফেলেছি। 8 কেজি এর হয়েছিল। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই ঐতিহ্যবাহী বাজার থেকে মাছ কিনতে আসেন বলে দাবি স্থানীয় বণিক সমিতির। বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে মাছ কেনে এবং আমাদের এলাকার যেসব জামাই বা যারা শ্বশুর, তারা মিলে প্রতিযোগিতা করে সে শ্বশুর বাড়ি কে কত বড় মাছ নিয়ে যেতে পারে। এই প্রতিযোগিতায় নেমে একটা ঐতিহ্যবাহী মেলা এই ঢাকুরিয়া বাজার সংলগ্ন ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। যে মেলাটাকে ঘিরে আমরা সবাই আসলে আবেগ আপ্লুত এবং আমরা অনেক খুশি যে এই মেলাটাকে ধরে রাখতে পারে। এবং আমরা চাই যে দীর্ঘদিন আমাদের এই মেলা পরিচালিত থাকবে এবং এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে। একদিনের এই বিশেষ বাজারটি 1950 সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার দশমীর দিনেই বসে। সময় সংবাদ, যশোর।